দিচ্ছে, এটা কি করা যায়, এটা অনুমতি ছাড়া তো বলা যায় না, করা যায় না। এই টাকা দিয়ে আমরা যদি খাই সবার অনুমতি অবশ্যই নেওয়া লাগে। আমার মনে হয় আমাকে সবার মতামত প্রকাশ না করে এটা খাওয়াটাও ঠিকই মনে হয়। পরে আবার বলতে পারে যে আমরা 20 জন আমরা সদস্য হলো 50 জন, আপনারা 10 জনে খাওয়া ফেলাইছেন, এটা একটা বিষয় আছে। কালকে তোমার এই কথা বলি না আর কি, যে টাকাটা যে আমরা আজকে খামো, ওই যে 2000 কত আছে, এটা খাওয়াটা আমার মনে ঠিক হইব না। না এটা কেন, এটা কেন খাবো? এটা তো হইতাছে যে দান করা রাখি, প্রয়োজনে আমরা কুরবানি ঈদের আগে যখন আমরা সেমাই চিনি কিনা দিমু, তখন এটা আমরা কাজে লাগাইতে পারি বা অন্য কোনো একটা ই করতে পারি, আমার মনে হয় আর কি। রাইট। আজকে প্রয়োজনে আমাদের আজকে প্রয়োজনে লাইভ আছে না? না না লাইভ না, লাইভ দিয়ে দাও। এই বিষয় নিয়ে ইমরান হারায় গেছে, সমস্যা নাই, না করে দাও। এর আগেও কিছু কথাবার্তা হয়েছিল, বলছিল যেমন এরকম অ্যাকাউন্ট করার ব্যাপারে আলোচনা হয়েছিল। অ্যাকাউন্টে কি সবাই স্বেচ্ছায় টাকা পয়সা দিব না, কিরার একটা ব্যাপার স্যাপার আছে। আর অ্যাকাউন্ট করলে তো হবে না, ব্যাংকের মেনটেন চার্জ কিন্তু অনেক টাকা বর্তমানে। টাকা মানে একবারে সর্বনিম্ন বছরে 5,000 টাকা এটা বলা ব্যাংকে টাকা না থাকবে, ঠিক আছে। মানে 10,000 থাকলে ওটা 1 বছর পর 5,000 4,000 টাকা 100% বছর 2বার ইন্টারেস্ট করে ভাই। হ্যাঁ না না আর 3,000 টাকা তো মাস্ট কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংসও 8,000 টাকা। না মাথা নষ্ট নাকি, কেন সেভিংস আর এখন ওইটার পরিবর্তে কি কারো বিকাশ আমার এরকম আমগো ভিত্তিতে এদিকে আরেকটা আমার না, এটাতে অ্যাকাউন্টের কথা বলি না, যে অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট বলতে এদিকে আমার একটা কথা ছিল যে আমরা এই যে একজন ইচ্ছায় যা দেয় এটা বলছিলাম এর আগে মিটিংয়ে। হ্যাঁ স্বেচ্ছায় আর কি, স্বেচ্ছা। হ্যাঁ ঠিক আছে। এখন এটা দেখেছে অনেকে দিব অনেকে দিব না, অনেকে গুরুত্বপূর্ণ মনে করবো না, ঠিক আছে। তো অতএব এটার পরবর্তীতে অন্য কিছু করার একটা চিন্তা ভাবনা মাথায় ঢুকেছিলাম, যে দেখেছে আমরা যেই সদস্যরা আছি সবাই মিলে যদি একটা সমিতি সিস্টেম করি, দেখেছে একটা সমিতির সিস্টেম, আমরা নির্ধারিত মাসে এত টাকায় সমিতির একটা থাকবো, ওই সমিতির আয় ব্যয় দিয়া যে আয়টা হইব, ওই আয়টা যদি আমরা ফাউন্ডে ঢুকাই, আর আমাদের যে মেন থাকবো, মেন পুঁজিটা থাকবো ওটা সমিতিতে থাকবে, তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে থাকে। মানে আমি বুঝছি জমির কথা হলো যে স্বেচ্ছায় জায়গায় এটা হলো একটা অলাভজনক প্রতিষ্ঠান, মানে সংগঠন না, অলাভজনক সংগঠন। আমরা অ্যাকাউন্ট করলে কেউ 60,000 টাকা দিব না এটা বলতেছে, এরকম সিস্টেম আমরা করতে পারি যে আমাদের যে সদস্যরা আছে যে মাসে অন্তত সর্বনিম্ন 500, 300, 600, 1,000 টাকা মাসিক চাঁদা ধার্য করে সমিতির মতন। যেমন 20,000 হইলো আমার 20, ফেরাতুলের 20, একটা ধরো 5 লাখ 4 লাখ টাকা একটা অ্যামাউন্ট এরপরে একটা ব্যবসা ইনভেস্ট করে ওই লভ্যাংশটা আমরা কিছু টাকা গরিবদের জন্য, অসহায়ের জন্য আমরা আমি আসলে স্বেচ্ছা তো কেউ টাকা দিব না, বাজি এটা সত্য। অনেকগুলো বিষয় আছে, অনেকটা সমিতি চালানো কিন্তু সহজ কথা না। অনেক ঠিক আছে, আমার ব্যাপারী বাড়ি সংগঠনে 60 জন লোক আছে, 60 জনের মধ্যে ম্যাক্সিমাম 15 থেকে 20 জন হচ্ছে দেওয়ার মতো মানে মন মানসিকতা থাকবে, বাকি 40 জনের কিন্তু থাকবে না। ঠিক আছে, একটা বিষয় না, ওই যে ইয়াতে তোমার ওই যে ব্যাপারী বাড়ির ফাউন্ডেশন ওই গ্রুপের ভিতরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে মানে যেহেতু এই সমিতির কথা বললেই দেখা যায় যে এখানে পিসপর বিষয় আছে, তারপরে এটা মেনটেন করা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝামেলা। আমরা তো অলরেডি একটা করতেছি, আপনি তো জানেনই, একজনকে আবার কোষাধ্যক্ষ বানিয়ে দিয়েছে, তারে আবার টাকা দিতে হয়, তারে প্রতি মাসে বেতন দিতে হয়। হ্যাঁ এটা ঠিক আছে। তাই এই অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। অলরেডি আমরা একটা লোকে আছি আমরা, এবং এটা করতে গেলে কিন্তু মানে একজনে দিলেই তো, একজনেরটা থেকে দিলেই হলো। না না ঠিক আছে, বাইয়ের পেজ ইয়া থেকে দিবে আর কি, প্রোফাইল থেকে দিবে। একদম যাত্রী কি বলো, জাকির তোমার মতামত কি বলো? সবাই তো বলতেছে সবারই ব্যাপারী বাড়ি সবাই তো সহযোগিতার মানসিকতা সবারই আছে, সহযোগিতা ওই দিক থেকে চিন্তা করে প্রত্যেকবার এইভাবে দিলেই হয়, হয়তো কম বেশি সবাই দিব। একটা হচ্ছে সহযোগিতা কিন্তু প্রত্যেকবার দিতে গেলে ভাই এদিকে আবার কথা আছে, এটা দেখা যে আমরা তো শুধু ঈদের আগে দিয়ে এটা নাড়াচাড়া দেওয়া হয়, সময় অনেকের নলেজে থাকে না, অনেকে চিন্তা ভাবনা করে যে ঠিক আছে আমি রমজান মাসে বা ঈদের কারণে আমি কারোর কিছু একটা দিব, তো ওই টাকাটা আমি অধিক না দিয়ে আমি সংগঠনে দিই, তখন চিন্তা ভাবনাটা এটা আসে। আর আমরা আর কি এটা এইভাবে চাইতেছি যে আমাদের যে একটা সংগঠন হয়েছে ব্যাপারী বাড়ি, এই সংগঠনটা সারা বছরের জন্য দিয়ে দাও না, দিচ্ছি ভাই। 100% 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
যেমন এই যে এরকম হুজুরবাড়ির সবাই এরা যদি করে, হুজুরবাড়ির এরা যে সংগঠনটা করছে এখন সংগঠনটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে কত বছর? এরা আমাদের এই এরা পুরো কাকা, এই করে হুজুরবাড়ির তুমি একটা কমিটি করো, এখন বিষয় এখানে আরেকটা বিষয় আছে সেক্রেটারি দাদা। আনুষ্ঠানিক ঘোষণা, আমি একটু বলি। প্রচার সম্পাদক দিয়ে দাও, যার যার যে দায়িত্ব থাকে, তারপরে অর্থ সম্পাদক একজনকে দাও, এইভাবে করে দিলে আমার মনে হয় বেটার হয় জিনিসটা, যার যার দায়িত্ব সে পালন করে যাবে। ও আবার আরেকটা জিনিস বলছে জনি, যে হুজুর বাড়ির বিষয়টা, এটা হুজুর বাড়ির বিষয়টা আমরা যেমন এই কারণে আমরা বানাইছি ব্যাপারী বাড়ির সংগঠন, ব্যাপারী ছাড়া কেউ নাই। এখানে তো আমরা প্রথমবারই আটকায় গেছি যে আমরা আসলে আমাদের এই পরিকল্পনা ব্যাপারী বাড়ির বাইরে যাইতেই পারতেছি না। না না আমি আজকে ওটা কাকু উদাহরণ দেয় নিলাম আমরা দুইজন এরা আসছি যে এটা সেখানে। শুরু করছে এখন এটা কিন্তু ছোট তো এখন এরা দেশে এরা সবারই নিয়ে করছে এরা কোনো এবার সবাই তো মিলে উদ্দেশ্য করে নেই। এরা এখন প্রবাস থেকে অনুদান আসে ঠিক আছে, আর কি আমরা তো ওই পর্যায়ে যাইতে পারবো কিনা এটা তো হচ্ছে জানি না নাকি? তো আমরা চাইতেছি যে হচ্ছে। বছর সারা বছরই যদি আমাদের সারা শব্দ থাকে তাহলে দেখা যাচ্ছে যে ওই ঈদের সময় বা রমজানের সময় এটা কারো প্রতি আর কোনো মানে কারো এক্সট্রা ফোন দেওয়া বলতে হইলো না বা মেসেজ দেওয়া বলতে হইলো না যে এটা সারা বছর বলতে কি একটা সমিতি না, ওই বলতেছে না, জনি বলতেছে যে আমরা ঈদ আসলেই শুধু এই নিয়ে আলোচনা করি, সারা বছরই এটা নিয়ে যাতে আমাদের একটা কার্যক্রম থাকে বা একটা ঈদ থাকে, যে সামনে রোজার ঈদ আছে বা কুরবান ঈদ আছে, আমরা কারো জন্য কিছু করতে পারিনি, গরিব আত্মীয় স্বজন, এরপরে এছাড়াও কারো কোনো গরিব আত্মীয় স্বজন বা প্রতিবেশী বিয়ে শাদী আছে না, এরকম পরে কিছু ডোনেশন দেওয়া যায় নাকি কি, অথবা দেখা অত যাচ্ছে এরকম কেউ একটা আছে, চিন্তা ভাবনা আর কি চিকিৎসা করতে করতেছে। এই কেউ ধরনের কিছু। হয়তো অসুস্থ আছে, গুরুতর অসুস্থ, চিকিৎসা সেবার জন্য আমরা নিজেরও দিলাম। যেমন এর আগে মনে হয় আমরা যে বিউটিরে দিলাম ঠিক আছে বিউটির টাকাটা কিন্তু আমরা দেখা যাচ্ছে কি সবার ফোন দিয়া দিয়া আবার এটা হইতে পারে 60 জন সদস্যের মধ্যেও কেউ অসুস্থ হতে পারে, তারও দেওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ সেটাই। তার আর্থিক অবস্থা খারাপ হইতে পারে হতে পারে এরে আমি আর কি Service করার জন্য এরকম দেওয়া যেতে পারে। বলছিলাম না 60 জন সদস্য মানে 60 জন কিন্তু ওটি সহই কিন্তু টাকা তুমি যে 1000 টাকা বনে সেখানে ধরছে। টাকাটা দেখো না মনে হয় ওটা রাখো। সে তো সুজন তো রাস্তায় আছে, এমন ছাত্রের পথ। আইটা তো এখন এখন কিভাবে আগাইতে চাও? এখন আমার কথা হলো, আমরা কুরবানিতে, সামনের কুরবানিতে আছে, আমরা কুরবানিতে আমরা আবার ওই মানে এবার তো ইত্যাদি ছিল রোজার আগে, কুরবানিতে আমরা শ্যামাই চিনি, মানে একটা ঈদ করার জন্য সাধারণ একটা ফ্যামিলি যা লাগে ওটা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সেরকম কী বলো ইমরান, কী বলো ঈদ কুরবানিদের আগে? আচ্ছা, আমরা আসলে এটা কেন করতেছি আগে তো সেটা করতে হবে। আমরা এটা কেন করতেছি, কোনটা? এটা এই সংগঠন এটা আমরা কেন করতেছি? এটা তো এরকম না যে ভাই আমরা এই ঈদের আগে একটু সেমাই সুজি দিয়ে দিলাম না, এটা এর কারণে কি করা না, নাকি? না, এটা একটা আমাদের ব্যাপারীদের একটা ঐক্য হইতেছে। হ্যাঁ। এখানে বিভিন্ন জনের বিভিন্ন সহযোগিতার হাত বাড়িতেছে, আর সবার সাথে আমাদের কমিউনিটির যে গ্যাপটা ছিল, গ্যাপটা কিন্তু পূরণ হচ্ছে। Right. এখানে ঠিক ভাই আছে? মূল বিষয় হলো আমাদের এজেন্ট হলো আমাদের বাড়ির সবাই একতা এক থাকবো, ঠিক আছে? সবাই সবার চিনা জানা, আমি অনেক তাহলে আমি চিনি না, আমি আমাদের আমি উদ্দেশ্য কিন্তু অ্যাড একটা করি আর কি, মানে আমার প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই একতাবদ্ধ থাকবো, একসাথে থাকবো, সবাই সবাইকে চিনবো, যেটা কাকা বললো। আরেকটা হইতেছে যারা পিছায় আছে তাদেরকে আমরা হেল্প করব, যাতে অ্যাটলিস্ট তাদের আর্থিক যে সমস্যাগুলি হয় এটা যাতে আমরা কিছুটা হইলেও যাতে আমরা আমাদের যে সামর্থ্য আছে সেই থেকে আমরা নিজেরা তাদেরকে দিয়ে কিছুটা হেল্প করবো, এটাই হচ্ছে আমাদের এখন। তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হইতেছে যে আমাদের যারা যারা আছে, আমাদের এই যে ফুল বাড়ির যে আছে সেটার আমরা ফুল একটা লিস্ট তৈরি করব, মানে একদম মানে হায়ারার্কির মতো কইরা, যে প্রথমে ধরেন থাকলো হইতেছে আমগো যে দাদা, তার দাদারও যে বাপ থাকে তার যদি নাম জানি সেই অনুযায়ী আমরা একটা ফুল একটা চার্ট তৈরি করব। তাহলে আমগো জানা হয়ে গেল যে এখানে আমাদের টোটাল ব্যাপারী বাড়িতে এতজন মানুষ আছে, বংশের এই লোকেশন আছে, তারা এই অবস্থা আছে। তারপরে তাদের আমরা চেষ্টা করবো যে তাদের বের করার জন্য, আর্থিক কন্ডিশন বের করার জন্য, যে তারা আর্থিক কি অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমাদের সবকিছু জানা হয়ে গেল যে আমাদের টোটাল এতজন মানুষ আছে, ব্যাপারী বাড়ি এতজন মানুষ আছে, এবং তাদের ভিতরে এতজন মানুষের আর্থিক অবস্থা একটু খারাপ, তাদেরকে আমাদের হেল্প করা লাগবে। এভাবে বিচ্ছিন্নভাবে হেল্প না করে টার্গেট করা যে আমরা এই বছর এই দুজনকে হেল্প করব, যাতে এই দুজনকে পরবর্তী বছর আর হেল্প করা না লাগে, এরা যাতে দাঁড়ায় যায়। এইভাবে করে 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 একটা সময় দেখা যাবে যে আমরা সবাইকে এটা হয়তো সময় লাগবে, 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, বাট এইভাবে করলে হবে। আর যদি আমরা এই সুজি সেমাই দেই তাহলে কিন্তু এটা সারা জীবন সুজি সেমাই দেওয়া লাগবে। প্রথম টার্গেট থাকবে এই 60 জনের সবাই এস্টাবলিশ করা, হ্যাঁ, এরপরে বাইরে। আগে তো নিজেকে ঘর সামলায় না, এটা নিজের ঘর না সামলায় যদি বাইরে দিয়ে দেয়
আমি তো সেটাই বলছি যে যারা মানে বিষয়টা অনেক সুন্দর শুনতে, বিষয়টা অনেক টাফ। টাফ কেন টাফ আমি বলি, সব কাজেই কারণ টাফ 60 জনের মধ্যে কোনো কাজে আগে 60 জনের মধ্যে সবার তো অর্থনৈতিক আমি বলি অবস্থা 60 এক জনের না। মধ্যে ধর 20 জনের অর্থনৈতিক অবস্থা খারাপ, তুই যে 2 জনের টার্গেট করবি, বাকি 18 জনে কিন্তু মন মানসিকতা এরকম না যে ঠিক আছে আমি 10 নম্বরে নিব, ওরা আগে করুক। সবাই কিন্তু করবে আমার 1 নম্বরে কেন দিল না, এগুলো কিন্তু বিষয় আছে। বিষয় অনেক আছে, কিছু চিন্তা অবশ্যই। কইরাই আগাইতে হবে। এই তো আগাইতেই হবে। এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, ওভারকাম এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে। এখানে তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে মানে আমাদের একটা এই হায়ারার্কি লিস্ট তৈরি করা, এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে কাদের কি কন্ডিশন আছে সেটা করা। এরপরে দেখবেন যে আমাদের টেবিলে আর এত সময় দেওয়া লাগবে না, তখন ডিসিশন নিতে একদম ইজি হয়ে যাবে। নামটা আছে চাচা তুমি ই করো, ওই যে আমাদের এই যে কতজন মোট কতজনকে সাহায্য দিয়েছে টোটাল অ্যামাউন্ট কত সেটা বলো, আর কত টাকা আছে বর্তমানে, এরপরে হলে আমরা কুরবানিতে কি করতে পারি এটা নিয়ে একটু আলোচনা, এরপরে দীর্ঘমেয়াদী আলোচনা যেগুলো আছে এগুলো আলোচনা করা যাবে, ঠিক আছে? এবার রমজানে আমাদের আজকের 1,000 টাকা নেই, এই টাকা সহ আমার 57,000 টাকা হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 56 আমার মনে হয় এই যাবৎ কালে আমাদের যে এই যে সংগঠনটা যখন ওপেনিং হয়েছে আর কি, এটা শুরু হয়েছে, highest fund, এটা হাইস্ট ফান্ড এবং হাইস্ট সম্পৃক্ততা, সবাই এবার সহযোগিতা করছে কম বেশি, ঠিক আছে? আর আমরা এবার সবচেয়ে বেশি লোকজন আমরা দিচ্ছি, ঠিক আছে? আর বাজার হচ্ছে 52,990 টাকা। মানে দেওয়া হয়েছে আর কি। বাজার করা হয়েছে, এখন অবশিষ্ট আছে 3,010 টাকা। বাজারে আইটেম কি কি দিয়েছে কি বলা লাগবে? তো বলছি একবার। এটা তো গ্রুপে দেওয়া হয়েছে, সবাই দেখে দেখছে, আসছি, সবাই দেখছে, গ্রুপে দেওয়া হয়েছে, এটা সবাই দেখছে। আর কোন লোকের দিছি ওটাও বলা দেওয়া দরকার। আছে। দেওয়া আছে। এর ভিতরে অনেকে কোনো কমেন্টস থাকলে যে ওরা না দিলে চলে, এরকম থাকলেও আমি গেছিলাম জানাতে, কোনো কমেন্ট মন্তব্য করে নাই, তার মানে দেওয়া ঠিক না, আছে। একটা মন্তব্য হয়েছে এখানে, একটা মন্তব্য হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা হচ্ছে এই নাদিয়ার মানে থাক এটি আলোচনা না করেন তো। না না মানে এটা আমরা আলোচনা করেন, লাইভ চলতেছে তো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, মানে কেউ সবার যদি সবাইকে নেয়, পছন্দ হবে বা হবে না এরকম বিষয় না না কিন্তু। না কাকাই কইছে যে এটা নিয়ে কোনো মন্তব্য হয় না, ওইটা আর কি বললাম। মন্তব্য দরকার নাই কেউ আসলে। যদি Messenger নেয়, হয় না, তবে কারণ আমরা কেউ তো যদি নিতে WhatsApp চায় তার না, নেক, না, সমস্যা আমরা তো নেই, ঠিক আছে? জিনিসটা দিছি হচ্ছে সওয়াবের আশায়। না হয়তো এরকম হইতে পারে, এরকম হইতে পারে, তার অ্যাবিলিটি আছে অনেক। আচ্ছা আমি বলি একটা এই বিষয় মন্তব্যটা হচ্ছে কি- এরকম হয়েছে, আমি শেষ করি, হয়তো ওনার অ্যাবিলিটি আছে, উনি হয়তো ভালো পয়সার মালিক, সম্পদ ওনারা দেওয়া হয়েছে, এই কারণে হয়তো কত হইতে পারে আমার মনে হয়, এরকম ঠিক আছে? যেমন ওনার- আরেকটা কারণ ঠিক আছে, যে একটা অসহায় ফ্যামিলি দেওয়া, ইমরানের জন্য শেয়ার করি সবাই দেওয়ার কারণ হচ্ছে ওনার তো আর ইয়া নেই, মানে বাজার করার মতো লোক নেই, ওই চিন্তা ভাবনা করে দিয়া। আবার স্বামী নেই। আরেকটা হচ্ছে স্বামী বড় কথা না, এখনকার যুগের মহিলারাও স্টাবলিশ হয়, মানে এই চিন্তা ভাবনা। আরেকটা হচ্ছে যে দিলে তো নেই, অনেক আছে না বাবা আমার লাগতো না, আমি এটা আরেকজন নিব। প্রথমবার সে ফেরত দিছে, দ্বিতীয়বার সবার মতামত নিয়ে এই দিছে আর সে রাখছে, তৃতীয়বারও রাখছে। সেটা বুঝলাম যে সে এখন এটা গ্রহণ করছে। এই জন্য আসলে যদি সামনের দিকে আরও ভালো অবস্থানে সে যেতে পারে তাহলে আর দিন নষ্ট হবে। যেমন আমাদের বাড়িতে একজন আছে, ওনারা কিছু দিলে উনি আকিকার বস্তুও রাখে, ঠিক আছে? সেটা আমার কথা। তো হ্যাঁ রে, আর কোনো কিছু আমরা এরকম দেও না, সাদিও না, হ্যাঁ এর মতোই আছে। মানে আকিকার বস্তু কুরবানি তো বাদ, আমি কুরবানির বস্তু দিছি রাখে নাই, কোথায় একবার দিছি রাখে নাই, তারপরে একবার আকিকার বস্তু দিছি রাখে নাই, একবার বুঝলাম যে তার সামর্থ্য আছে। মানে আমরা নেগেটিভভাবে নিই না, আমরা এটা পজিটিভভাবে নিই যে তার সামর্থ্য আছে। সে বলছে যে বাবা আরেকজন নিতে হবে, আমি তো খাই, ভালো তো খাই। তাহলে তো ঠিক আছে। মানে সুন্দর। এরকম হইলে আমার আর এরকম দেওয়া দরকার। আবার অনেকে যদি অনেকে আমাদের আর দেওয়ার সময় আমার একটু হেল্প করতে হবে, যে অনেকে আছে সমস্যায় আছে কিন্তু বলতে পারে না, এইরকম লোকগুলো আমাদের বেশি দরকার। আল্লাহ ওদের দিলে বেশি খুশি হয়। আছে না এরকম অনেক সমাজ, এরকম অনেক লোক আছে। এরকম তথ্যগুলো আমাদের দেওয়া দরকার। আর এবার আমাদের খোকা একবার ফোন দিয়েছিল যে কুরবানি ঈদের সময় কিছু দেওয়ার জন্য, আমি সারা বেশি একটা সারা দিইনি, যে মাত্র 15 দিন আগে আমরা দিছি। তো রোজার ঈদেই 2টা না দিয়ে আমরা কুরবানিতে দিন দেবো। আর দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি যখন প্রথম বাড়িতে আসি তারা আমার কেউ চিনে না, তোমাকে চিনব কি। পরে আমি এটি বইবে বাড়ি গিয়ে গিয়ে লিস্ট করলাম, 55 জন পাইছি। এরা বলে সবই আমাকে ব্যবহারই বাড়ি।
কেউ রেখে চিনি না। পরে আমি বললাম যে তাহলে এটা এটা গানের মাধ্যমে মানে উদ্যোগ নিয়ে এটা শুরু করছি। তোমার মোবাইল এক্সট্রা এই শুরু করতে গিয়ে প্রথমে আমি রনি নাম্বার আছে নাম লেখা আছে হয়তো আর সুজনে তো টোকা সুমনে আমরা কয়েকজনে শুরু করছিলাম। পরে আবার 2 বছর বন্ধ রয়েছে করোনাকালীন হ্যাঁ 21 মানে 17 সালে এটা কিন্তু শুরু হয়েছে 17 সালে 19-20 বলে আমি এটা বন্ধ ছিল করোনাতে 19 বন্ধ আছে। আর ধীরে ধীরে আমরা একদম প্রথমবার টাকা পাইছিলাম কিন্তু ও ওই যে রাসেল বিদেশ গেছে গা সেও কিন্তু প্রথম 100 টাকা দিয়ে নাস্তা ইয়ে করছিল। পরে এটা বাদে প্রথম কথা আমি গেছি, 5 টাকা না। আদার সিস্টেম করছিলাম তো এটা আর হয় না। এই জন্য আমি যদি ব্যাপারে সারা দিই যে আমরা 4 জনে দিয়ে একবার দিয়ে এই পর্যন্তই খেলাম। ঠিক আছে। আসলে সমিতি করতে গেলে এটা চালানোর জন্য এটা সম্পাদক, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এটি অনেক কিছু লাগে। ঈদের সময় টাকাটা ঠিক আছে। নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি ঈদের সময় সবারই মনে একটা ইয়া থাকে আমি আল্লাহর হস্তে কিছু টাকা দিই, তাহলে ওই টাকাটা ভাগে ভাগে না দিয়ে এক জায়গায় করে দিলে অনেক বেশি মানুষে পাইল। এটা হলো আমার যে ব্যক্তিগত মূল উদ্দেশ্য। আবার দেখা যায় কি এই ইমরানের অবস্থা ভালো হয়েছে বা ইমরানের কাছে যায়, এটা হলো গিয়ে ওই যারা নেওয়ার একটা অভ্যাস এগো চরিত্র। আবার আরিফের অবস্থা ভালো হয়েছে, এবার আরিফের কাছে যায়। আমি চিন্তা করলাম একই বাড়ি তো নয়, 2বার ভাইলে আরেকজনে ভাই না লাভ কি? তো সবাই একসাথে করে আর কেউ দিব না, আমরা আর একজনই দিয়ে দিই। আমরা রায়হান দেখতেছি বিদেশ থেকে রায়হান কোন জায়গায় তো আমরা ভাগাভাগি দিতে পারতাম না। দিত 30 জন, রায়হান 30 কই? জনে 3 ভাগে মরিশাস। পাইতো। রায়হান দুবাই জর্ডান তখন আগে দেখতাম কি জাকিও দেয় আমিও দিই, 2বার ভাই আরেকজনে পাই না। ওই যে আমরা লাইভে মনে দেখতেছি সবাই একসাথে দিই টাকা। যাই, এটা এখন আর ওই সমস্যাটা হয় না, মানুষও খুশি আমরাও খুশি। এবারের বিষয়টা এবার ইফতার পায়া একেবারে সবাই খুব খুশি। জিনিসপত্রের দাম বেশি ছিল, এটা তো ভালো হয়েছে। প্রতি প্যাকেটের দাম পড়ছিল 900 ছিল 1000 টাকা করতে। আমি আবার একটু না জানে ইয়ে করছি যে 50 জনে দেখি যে বেশি হয়ে যায়, বেশি হয়ে যাবে কি আমি আবার মেনুটা দিই। ওই যে হ্যাঁ সুন্দর। আমি আবার কি করছি ওই যে অনুদাকে খরচ কি সবার অনুমতি নিয়ে করবো নাকি ওটা না থাকবে? ওইটা ওইটা খরচ করা যাবে। ওটা থেকে তো খরচ করা যাবে না। ওটা তো যেই হচ্ছে উদ্দেশ্য তার অনেক বাইরে তো সদস্য খরচ নাই। করা যাবে না। আমি আবার কি করছি ওইটা যে অনেকে আপনি কি দোকানদার করেন? বুদ্ধি দিল যে ডাল একটা বাদ দিয়ে দিই, সব খাটে কিছু লোক একটা ডাল বাদ দিয়ে আমি এটা ইয়া দেন, রুটি দেন। ডাল সাথে কিছু। তুমি দেখি এই খরচ এই চালু কাজটা করো। করছি। তো 925 টাকা করে আইছিল, ওরে 905 টাকা করে বড় গেছে। 905 ফুচকা টুচকা বা অন্য কোনো জাতীয় কিছু আছে? 490 আছে ভাড়া টাড়া নিয়ে ই করো 980 টাকা দিতাম। কয়জন মোট? এখন কুরবানিতে পেলে আমরা কুরবানিতে আমরা কি একবার দিছিলাম কি 13 জন। হ্যাঁ আগে কুরবানিতে হয়েছিল। নানুটি লোক আর কটার লোক? 19 সালে এবার কুরবানিতে অংশগ্রহণ নান আছে নাকি? ওই সময় আমরা দিছিলাম আছে লাচ্ছের সময় দিছিলাম 1 কেজি, কুলসুম সময় দিছিলাম 2 প্যাকেট, দুধ দিছিলাম 1 প্যাকেট, আর ছোটটা কিশমিশ, 19 সালে হ্যাঁ দারচিনি, এলাচি, চিনি, তেলটা ওই সময় আমরা দিই না কুরবানি দিয়ে না কুরবানি কোনো তেল দোস্ত ভালো আছো? এই তো এই আইডেন্টিফাই তো হয়ে গেছে, উনি নিজে সব দিবে পারি এই মিয়া আইডেন্টিফাই তো হয়ে গেছে। তো কি 5 বছরের সফলতা আইতে আছে। আলহামদুলিল্লাহ। প্রথম তো আমগো অ্যামাউন্ট ছিল 5 আমাদের এইরকমই থাকে, এবার আমাদের 55,000 টাকা। কারণ মানুষ জানতে আছে তো এই জন্য মানুষ বেশি আসে। মোট আইটেম যে লাচ্ছার সময় এক কেজি বুঝছো আমরা ওই যে 19 সালে কোরআনে একটা কথা কিন্তু বলছে যে রেফারিরা কারা আমরা এটাই বাইরে বাড়ি করছি কিন্তু সবাই নাই বাড়ি, আমরাই আছি। বা কিছু যেমন এই যে ইয়ার কথাটা আমি শুনে একদিন অবাক হয়েছি যে বাংলা টোটাল বাংলাদেশে নাকি আমগো যে পিয়ন বাড়ি এরা নাকি কে
আদর্শ লিপি নাকি আবিষ্কার করছে না কি জানি বললো না কি একদিন? বশিরউদ্দিন পণ্ডিত। একবারে খুঁজে বাড়ি করা এর দরকার ছেলের নামে মিরপুরে একটা স্কুলে জানো এটা তুমি কি হিস্ট্রিটা বলে একটু খুঁজে বশিরউদ্দিন পণ্ডিতের এক ছেলে হারায় গেছে এর ছেলে নামে মিরপুরে নাকি একটা স্কুল অ্যান্ড কলেজও আছে কিন্তু সে আর এই সময় যে হারাইছে এইটা সে আর আছে। তুমি নাকি বই লাগছে না কি আর আদর্শ বাল্য শিক্ষা লেগছে বাল্য শিক্ষা নাকি উনি লাগছে সরকার এটা পড়তে মানুষ আর এই হাওলাদারে গো সাথে লাঠি দিয়ে দিয়েছিল খাজনা ফিরতে গেছে আমার কাছে খাজনা ফিরতে গেছে না এরাই জানে লাইভ শুনতে শুনে করে না আলাদা ঝামেলা করে। আচ্ছা লাইফ আচ্ছা তাহলে এখন আমরা লাইভ বন্ধ করে দিই, আমাদের কাজ শেষ তো। যাই হোক না এখন- লাইভ বন্ধ করে দেখুক অসুবিধা নেই এখন আমাদের এই মানে সামান্য চিন্তা ভাবনা সবার তো নিয়ে তুমি নাম- খুঁজে খুঁজে বের করতে পারবা না কিছুই তো পাইলাম না। বুঝছো যারা তাহলে কুরবানিদের একটা ফোন দিও আমি বাইরে যাবো 15 দিন আগে আমরা সবাই একটু কেমন কুরবানিদের 15 দিন আগে নক দিই, ঠিক আছে কি করবেন এটা ওই যে শ্যামাই চিনি তো শ্যামাই চিনি দুধ দারচিনি কিশমিশ মানে সবাই চিনি হ্যাঁ, এগুলো। সাথে আমরা এবার তেলটা অ্যাড করে দিই আর যদি কোনো টাকাটা মন বেশি হবে একটা গরু টরু কিনে জানি ছোট দেখে গরু মাংস দিয়ে দেওয়া যায় পাওয়া যাবে? একটু কাস্টমাইজ অর্ডার দিতে পারবো ভাইয়া আমাদেরকে নান রুটি দিবা আর কোয়ার্টার গ্রিল দিবা কি আছে কি আছে কি নান রুটির সাথে কি দেওয়া যাবে তান্দুরি বাচ্চা আচ্ছা আচ্ছা কি খাবেন তান্দুরি বাচ্চা চিকেন তান্দুরি আমি বাড়ি কিছু খাবো না ভাই, আমি খাই জুস টুস আছে জুস কি আছে জুস টুস ভালো হবে না ভাই ওদের এখানে যেগুলো বলছে ওগুলো আমি একটা কাঁচের বোতলে একটা ই দাও না আমার একটা 7 আপ স্প্রাইট আছে তাহলে নান রুটি দেন খাবার দাও। নান রুটি আমরা 13 জন ইমরান কি বলো উনি ছাড়া 12 জন উনি ছাড়া 12 জন যদি আমাদের অ্যামাউন্টে কিছু একটা চাপ দেন মানে ভালো কথা আছে বলো আমরা চাইলে যে সবাই শুনি এটা যেহেতু আমরা সবাই কিছু না কিছু মন্তব্যের জন্য মানে আগামী কুরবানি ঈদের আগে আমরা শ্যামাই চিনি এটা দিলে ভালো হয় নাকি না একটু গরু মাংস এর উপর নির্ভর আছে তান্দুরি চিকেন উইথ নান কমপ্লিট ভাই কমপ্লিট তুমি কিনে নিয়ে যাও ভাই আমি দিয়ে দেবো সোহেল আপনি আপনি নিয়ে যাও আমি একটু সর্বে যাবো রোজারিতে যে পরিমাণ টাকা ওঠে কুরবানিতে কিন্তু এই পরিমাণ টাকা উঠতে পারে কারণ রোজারিতে মানুষে একটা তান্দুরি গানের দিতে একটা পারেন, নিয়ে তারপরে চিকেন চিকেন যে তান্দুরি ভালো হবে আশা করি আমি যাবো এখানে আইবো কেরা আগে যারা জাকাত দিবে এইবার জাকাত বড় বেশি যাবে এরাই আগে আইতি এইবার তুমি দিতে পারছো আগামী বছর তো নাও দিতে পারো এই জন্য এটা একদম ভাই বলা- তান্দুরি দিব নাকি চিকেন চাপ দিব এই জন্য তো সবার জন্যই তো আগে বলছিল আমার জাকাত তো বড় জন্য আমি ফান্ডে দিব আগামী ঈদের 20 দিন আগে সবাই সবাইকে দিয়ে দেয় না না নাম বেশি দিও না খাই পারবো কম দাও যেন আবার সবাই একটা আইডি দিবি পরে যদি লাচ্ছি হবে কফি কিছু লাগে না ই চিকেন তান্দুরি খাইবা খাইতে পারবো না অনেক কিছু খাবো না আমরা নরম কিছু থাকলে আমরা আমি ওটাই বলছিলাম আর কি, একটু হার্ড দুইটা বাদ যাবে দুইটা বাদ যাবে আর সবাই দিয়েই যাবে কাকে কি খাবেন কাকে কি খাবেন কিছু খাবেন না আমার একটা কোল্ড ড্রিঙ্কস দাও না কাঁচের বোতলে কি আছে একটা দাও ঠান্ডা দিকে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আরেকটা কমলো হ্যাঁ? 7 আপ আছে বা স্প্রাইট কারো কোনো স্প্রাইট না খাওয়ার কোনো ইয়ে আছে না অন্য কিছু না মানে অন্য কিছু ভাবিনি মানুষ কম না তাই না তো অন্য কিছু ইয়ে আছে ইচ্ছা আছে তাহলে 15 দিন আগে থেকে আমরা কালেকশন আরম্ভ করি নয়ন ভাই আপনি কিছু বলেন ভাই তারপরে অ্যামাউন্ট কি ওঠে না ওঠে দেখে আমরা একটা ব্যবস্থা নিই যদি দেখি আমাদের অ্যামাউন্টটা ভালো হয়েছে বুঝছো সোহেল যে হয় একটা ছোট মোটো গরু কিনা যায় ওকে এখনই দিয়ে কথা দিছো বুঝো না? তাহলে গরু মাংস দিয়ে দিলাম যে ফ্যামিলিতে আমরা এবার দিচ্ছি একটা ছোট গরু কিনতে খুব সারা হলে ভাই আমাদের 80 7 আপ 90,000 টাকা লাগবে এবার গরুটা বেশি ওকা ভাই তো টাকা একসাথে দুইটা কুরবানি দেয় টাকা দুইটা না দিয়া দেশও একটা দেয় তার দেশে তো একটা দেয় একটা দেয়। দেশে তো তো একটা দেয়। ওইটার সময় আপনারা এই ফান্ডের লোকে
হান্ডেল লোকে ঢুকে একসাথে বলবো করে মানে না ওইটা কেন এটা বড় এটার সাথে এটা যাবে না এটার লগে এটা এটা তো বিষয়টা আসলে এটা দেওয়ার উদ্দেশ্যে দিবি এটা তো এটা দেওয়ার ওটা তো দেওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আর ব্যক্তিত্ব। না এখানে এমনও সদস্য আছে, এখানে এমনও সদস্য আছে এই আমার দেশের যে কুরবানিতে তারাও এখান থেকে মাংস বন্ধ তা করতে হইব মনে হয়। বিশেষ করে আমির হোসেন কাকা, খলিল কাকা আর কারা কারা আছে বাসা যাওয়া ঠিক আছে 10-15 দিন হইব মিনিমাম আমার বাসাতেও মাংস পায়। আর ঢাকার বিষয়টা কি আমরা তো অনেক ঢাকার বাসিন্দা হয়ে গেছি, ঠিক আছে ওইদিকে আমার লোকজন বেশি, আত্মীয় স্বজন প্লাস আমার দোকানের স্টাফ, মহল্লা এলাকা সব দিক দিয়ে। তারপর আমি দেশীয় যদি সবাই করে আমি তো অবশ্যই আমারটা থাকবে, আমার এমনটা ইনশাল্লাহ বেশি থাকবে। মানে যদি সোহেলের কথা বলি তুই ধর 1 লাখ টাকা দিলি, আমরা ওরা সবাই মিলে আরো 50,000 দিয়ে এটা 1.5 লাখ টাকা দিয়ে এটা 1.5 লাখ টাকা বড় এটা বড় ভাগ করে দেওয়া- দিবি। বড় আমরা তো দেওয়ার উদ্দেশ্যে বুঝতে মানে পারছি। হান্ডেল তো দেওয়ার উদ্দেশ্য বুঝিস না, এটাই বলছে। এরকম এটা আচ্ছা আমরা বড় বড় ছেলে আমরা বলেন নাই। না কথা শুরু এটা প্রস্তাব বিষয় সবাই আপনাকে তো না। যদি কুরবানি মাংস দেওয়া নিয়ে থাকে তাহলে এই দেওয়ার নিয়ে এছাড়া হবে না, সম্ভব না। এখন এদিকে একটা এটা কথা হয় না। হয়েছে যে আমরা যে 50,000 টাকা দিতেই পারবো, মানে হয় না এর তো কোনো নিশ্চয়তা না। 50 তো ফিক্স করি না, মানে যা দিবি যা দিব এখন দেশে জাহিদ ভাই মনে করেন মোবাইল করুন। 1,20,000 দিয়ে রঙিন নাম্বার আছে, কুরবানি তোমার দিব, মোবাইলে একটা ফোন দিবো, দাও। আমি 1,20,000 দিব। হ্যাঁ এত কনফার্ম আমি ওর মিটিং আছে আরেকটা আর হচ্ছে এটাই। তোর বলে আচ্ছা। বললাম। আমরা মনে করেন সবের নিয়ে সোহেল আমি বুঝাই, আমি বিষয়টা আমি আমার দৃষ্টিতে আমি বুঝাই। কুরবানি রয়েছে যার যার জায়েজের মতো, আর রোজার ঈদের দান রয়েছে যার যার সামর্থ্যের উপর। কুরবানি যেমন আমি 1,000 টাকা দিলাম বা 5,000 টাকা দিলাম, আমার কাছে কুরবানি জায়েজের মতো, এটা কিন্তু আমার কুরবানি সব কথা বলি এখন ঢোকায় যেটা দিতে আছে একটা, এটা কিন্তু ওর উপর জায়েজ দিক খরচ দিতে হয় দিতে হবে। তুমি যে 5,000 টাকা এটা লোক শরীর করবা, তোমার তো কুরবানি সব পাইবা না। আর এতজনে মিলে কুরবানি দেওয়াও যায় না, এটা তো আলাদা। কুরবানি কি দিবি তোমরা, এটা তো আল্লাহ ওই সকালবেলার নাস্তার আয়োজন এটাই করে। সকালবেলার নাস্তাটাই করে। নাস্তা ফান কত ওড়ে এটার উপর ডিপেন্ড করে আলাদা একটা কি সকালের নাস্তার আয়োজনটাই থাকে। না, মানে আমার কথা হচ্ছে আগে 15 দিন 20 দিন আগে কালেকশন করো, এতে দুইটা কত কথা অ্যামাউন্ট হয় এতে দুইটা এটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব শেষ কথা করব। হচ্ছে সোহেল ভাই যদি আমরা 70-80 টাকা হয়ে যায় আমগো কালেকশনটা আগে করা দরকার। হ্যাঁ, ওই কালেকশনটা তো আগে বললাম। করলে দেশে আমগো কত টাকা হইতাছে ওই টাকার উপর ভিত্তি করে যে ওই টাকাটা যদি আমরা একটা পাই ছোট দিকে তাহলে ওইটাতে আমরা দিয়ে দিলাম। আর যদি না হয় হ্যাঁ। আর যদি ওই পরিমাণ যদি আমরা না হয় তাহলে আমরা ওখানে যে যে সকালে তিনটা নাস্তা- তিনটা নাস্তা গরু করতে দেয়। পারলাম। ওখানে 3টা গরু ক্লিক আছে, 3টা গরু দেখ, ওর বাদ উপর দিয়ে দেওয়া আমি- করে। হ্যাঁ, বুঝছি, এটা তো বুঝছি, এটা এখন তো বুঝছি। এটার লাগে আরেকজনে 2,000 টাকা যোগে এর 3,000 করে। হ্যালো ভাই কই তুমি হুন্ডা রান্দা আহো না ভাই, একটু নিয়ে যাও, আমরা একটু বলছিলাম না ইয়াতে আমি তো বসুন। আরে আরে সে তো দেয় কোরবানি তুমি হিসাবে। অন কই আর আমাদের কি কোরবানি কি এরকম শরীক নেওয়া যাবে? এই ইয়াতে আমি তো দাম করে নেওয়া যায় করে বসে। একটা হলো দান প্ল্যাটফর্ম না না দান প্ল্যাটফর্ম না না। গরুর লগে মিলাই কতক্ষণ লাগবে ভাই? আরে না হইব না তো এটা। দোকানতে বাড়িতে আমি ওইটা কম, তাহলে আমি অটো রিক্সা লাগিয়ে দিই। না না কুরবানি আলাদা তাহলে তুমি বারান্দা মোড়ে আগে ফোন দিলে আমরা বলে যে আমার বাড়ি একটা টাকা এটা কি করছি না ভাই, ওটা নিয়ে বসছি একটু মিটিংয়ে, আমি বের হলাম আর কি। এটা তো আর সাউন্ড আমাদের যে টাকা না আমরা যে কালকে ফিফটিটা করুন না, এটার ব্যাপারে একটু নিয়ে আলোচনা করুন সবাই মিলে ভাই। মনিকে তো থাকতে বলছি। আর সবার তো বারবার ফোন দিয়ে আমাদের মনিদের কথা বুঝতে মনির, তাহলে আমি রিক্সা ওইটা তোমার ফোন দিলে তুমি পাঠানো মোড়ের দিকে আগে একসাথে রামনে আরো মনে চায় বেটা কিছু করে দাম একটা কুরবানি হয় কিনা এই ওই যে 170 সব গরু এক জায়গায় উঠতে সব মানুষ একসাথে করে। আচ্ছা এইভাবে করা যায় নাকি যে আমি গরু কিনলাম এটা আমাকে ফান্ডে টাকা এটা দিয়া ওই যে 3 টাকা মাংস নিয়ে দেওয়া যাবে। কোরবানি ভাবে হবে না। কোরবানি ভাবে হবে না। কোরবানি ম্যাক্সিমাম শরীর হচ্ছে 7 জন। কুরবানি এটার মধ্যে তো অ্যাডই করা যাবে। একটা হেয়ার করো এক কুরবানি যে এখানে এটার মাধ্যমে কোনটা হবে ওইভাবে করবে না আমরা তো এই যে গ্রামে যে কুরবানিতে ওটার মাংস বেশি একটা রাখি না, 1-2 কেজি রাখা 2-3 কেজি খাওয়ার রেখে আমরা সবই দিয়ে দেখি জন্য এটা আগে ওইটাই কইছিলাম আমরা তো বেশি মাংস রাখি না। রাখাটা বিষয় না তো এখানে।
মানে নাম কি কোরবানি কিনে এটা হচ্ছে বিষয়। কোরবানি হইতে হলে কিন্তু এটার কিছু শর্ত আছে। আমি 1 কেজিও রাখবো না, আমি সবাই দিন সমস্যা কি? আমরা আমাদের ঢাকায় রাখি দিই, গ্রামের মানুষ বেশি তো, গ্রামের মানুষ সমস্যা এই কারণে আমরা আমাকে ভাগেটাও দিয়ে দেয়। এরকম না যে আমার ভাগেটা আমরাই খাই দিব সব, না না, এরকম ওইটা- কোনো ই নাই। পুরোটা দিয়ে দিলে আর ভাগ বলতে কিছু নাই কোরবানিতে। যদি আপনি খাইতে পারেন, আপনি পুরোটা খাইলেও আপনার কোরবানি হইবে, ঠিক আছে? তাহলে কিন্তু ভাগ বইলা কোনো কিছু নাই কোরবানিতে। আগে যেমন কইতো 3 ভাগ করতে হইব, 1 ভাগ খাইতে হইবে, কিন্তু উল্টা। গরিব আত্মীয় ওটা কি দিলে ওটা মানে কিভাবে করে? কোরবানি হচ্ছে আপনি যতটুকু খাইতে পারবেন ততটুকু খাইতে, বাকি সবই হচ্ছে দিয়ে দিবেন। অনেক কিছু আমার মানুষ যদি আপনার লোক থাকে, এই আইন থাকলেও কি করবো, কিছু লোক তো একবার দিবই না, মানে কি না, এটা আমারই লাগবে কি সারা বছর আরে না, দিতে দিবে সারা বলে বছর তো রাখার নিয়ম নাই। বুঝছি আমি, খাইতে পারবো না, কিন্তু এরা তো দীর্ঘমেয়াদীর জন্য রাখে দিব অনেক। না না, এটা তো রাখার নিয়ম নাই, ঠিক আছে? আচ্ছা, ওই আলোচনা বাদ করছেন আমাদের, কারণ শ্যামাই চিনি দেওয়ার যে উদ্যোগ, এটা যদি আরে এবার আমার কথা হচ্ছে কি, আমি বলি আগে আমরা কালেকশন করি, আমাদের কালেকশন কত টাকা হয়, যদি দেখি যে 10,000 20,000 ঘুরে বললে আমাকে একটা গরু কিনা যায়, তখন ওই জিনিসটা আমি দেখুন, ঠিক আছে, সংগঠনের পক্ষ থেকে আমি মানে বললাম, আমি নিজে দেখুন ব্যক্তিগতভাবে। এরপর যদি এমরানে আসছে বা আরো কেউ কিছু করে, এমন কি বলো যে আমাকে একটা এমন হয়ে গেছে, আমি এটা বলি না আসলে, আমি যেটা বলছি সেটা আপনারা শুনেন না, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেন না, না, এমন নাও যে- বলেন নাই, নাও বলেন নাই। না তোমার যে বিষয়টা ওটা আমি বলছি যে আপনারা এই শ্যামাই চিনি থেকে বের হয়ে আসেন, এখান থেকে বের হয়ে আসা আপনারা আগে আগে চিন্তা করেন, আগে আগে আমাদের সবাইকে সবার সাথে পরিচয় করায় দেন। আমরা জানতে চাই যে আমাদের বাড়িতে কে কারা কারা আছে যাদেরকে আমরা চিনি না, আমরা এদেরকে চিনি, এদের বাইরেও তো আরও অনেকেই আছে যাদেরকে চিনি না। এইটা করেন, এটা করায় দেন সবার। আমাদের একটা 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 ডকুমেন্টারি লিস্ট থাকবে যে হ্যাঁ আমার দাদার নাম নুরু ব্যাপারী, ওনার দাদার নাম এইটা, এবং তার বাবার নাম এটা, তার 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 থেকে আমি আসছি, এই একটা ইয়া তৈরি করতে হবে। তখন আমি তো এটা তৈরি করতে হবে। এরপরে এর ভিতর থেকে আমরা বুঝবো যে বের করব যে কার আর্থিক কন্ডিশন কীরকম, কে 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 কোন কন্ডিশনে আছে। হ্যাঁ, এরপরে আমরা ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব, কাকে কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে দুইটা কথা আছে, আমার কথা পরিপ্রেক্ষিতে আমি বলি, যেমন সব ব্যাপারী বাড়ি সব একসাথে তুমি কিন্তু আনতে পারবো না, যা আরিফও আনতে পারবো না, আমরা গ্রামে থাকি না, তাইলে তো আমাকে মনে করে একটা ডাকতে আর কি, যে ব্যাপারী বাড়ির ঐক্য সংগঠন বা ব্যাপারী বাড়ির সবার একটা মিলন মেলার আয়োজন করা লাগে। হ্যাঁ, তো মিলন মেলার আয়োজন করা লাগবে, Yes. সবার উপস্থিত করে দাওয়াত করে খাওয়া, হ্যাঁ। এর বিশাল বড় জায়গা লাগে। তো হইলো এইটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, তোমার ওটা বিশাল একটা ফান্ডের ব্যাপার। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, আমরা এটা করতে পারি যে আরিফে হয়তো জানে বা যারা গ্রামে থাকি সয়াতলে আছে, যে এই ফ্যামিলিতে আমরা সারা বছর সাহায্য করতেছি না, এই ফ্যামিলিতে সারা বছর সাহায্য না করে এই ফ্যামিলির একটা সদস্য আছে, তারা যদি একটা অটো রিক্সা কিনে দেওয়া যায়, Yes. এটা দিয়ে ওর সংসার চালাতে পারবে, 5 জন চলবে। এরকম আমরা বছরে একটা দুটো করতে পারি। হ্যাঁ। আমরা এই যে সাহায্য করব, এটার সাথে আমরা ওইটা করলে জিনিসটা ঠিক আছে, কিন্তু সাহায্যটা যদি বন্ধ করে দিই, আমাকে সংগঠনের সব দুর্বল হয়ে যাবে। সেরাতুল কথা বলছো, মানে বোঝো না যে এই ঘরের ভিতরে ওরে কিছু টাকা দিলে, ওরে 20,000 টাকা দিলে ওই তরকারি ব্যবসা করে ওর সংসার চালাতে পারবে। যদি গাড়ি কিনে দিই, ওর একটা অটো রিক্সা কিনে দিলে ফ্যামিলি চলে। এইভাবে আমরা একবার তো 7 জনের দেওয়া সম্ভব না, বছরে 1 বছরে একটা টার্গেট। এর সাথে টুকটাক আমাদের দেওয়াটা না থাকলে আমাদের ইয়াটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এটা দেওয়াটাও লাগবে। এটা আসলে খায়াইছে, কিন্তু এটা বুঝতে হ্যাঁ, এটা খাই শেষ। এটা তো পরিবার, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আগে বাড়তেছি, আমরা কিন্তু মানে এরকম না, করছি আমরা কিন্তু ওইটা দিয়ে সামনের দিকে যাইতেছি। মানুষ বের করতে আছে, যাদের দান করাইতেছে এরাই খুঁজে বের করতে আছে, এরা কারা এই যে কাজগুলো করতে আছে আমাদের বাড়িতে অনেকে আছে। যেমন আজকেই দেখ, আজকে এই যে কাশেমি কখনোই আসেনি, কিন্তু কাশেমের নাম আমার কাছে আছে, হলো সেরাতুলের এখন কিন্তু ওরে আমরা করি, আমি চিন্তা করি ওটাই চিন্তা করি। এইভাবে এই যে আর কি যেটা চলতে আছে, ছোটো ছোটো দানের ভিতরে ওরাই খুঁজে নিব, ইমরানকে, জাহিদকে, আরিফকে, সেরাতুলকে ওরাই খুঁজে নিব। আর অন্যে যেমন ওই যে রুহুল কাকুর ছেলে দুজনে প্রতিবারই পিছনে দাঁড় করে যায়, কিন্তু ওরা কখনোই আসতে পারে না। আবার আমাদের তো অনেক লোক বিদেশও আছে, অনেক লোক বিদেশ আছে না। হ্যাঁ, বিদেশ তো টাকা পাঠায়, মানিক আগে তো বিদেশ আছে, বিদেশ তো আমাদের অনুদান দিচ্ছে। শহীদ এমনকি মানিক আগে কি কুরবানির আগে আসবো, নভেম্বর ডিসেম্বর কুরবানির আগে আসলে মানিক আগে এলে রিক্সা নিয়ে নিতে আমার এই টাকা আমরা ইব্রাহিম 10-15,000 টাকা, 20,000 গতবার 2,000 টাকা দিছে, এবারও 2,000 টাকা দিছে, অথচ ওর লোকে আমার টেস্ট দেখাই অনেক
ইমরান বুঝছো নি স্বাধীনতা তো তুমি একবারে এস্টাবলিশ করতে পারবে না আর ব্যাপারে সবার মিলে দিলে তোমার একটা এদিকে আরেকটা কথা ভাই ই করতে হবে এদিকে আরেকটা কথা ইমরানের কথাটা যেটা ইমরান বলছে যে বছরে আমরা দুইটা লোকের ভালো কিছু করে দিতে চাই এই দুইটা লোকের যদি আপনি দুইটা অটো রিক্সা দিতে চান 2 লক্ষ টাকা লাগবে এটা সিলেক্ট করা লাগবে কারে দেওয়া যায় না না এটা বলি যে এমন হইতে 2 লক্ষ পারে। টাকা ওরা আমরা লাগবে। পুরো দিলাম না আর এই হে দুই দোকান লক্ষ- হের আমরা দুই লক্ষ বা আমরা কিনা দিলাম অন্যান্য কিনলাম 15 টাকা দিলাম বাকি রয় কিস্তি দিয়ে সুদ করলো এরকম করলো এটা এরকম না, এটা সিস্টেম যদি করেন তাহলে এটা করতে হবে এরকম, ধরেন 1 লক্ষ টাকা সবাই তুই মিলে পুরাটা দিতে পারবি না তো না, পুরোটাই কেমনে দিলেন করতে না। এটি চালাই জানা না আমি বলি একটু ইমরান শুন আচ্ছা বলো ধরে 1,50,000 টাকা আমি অটোটা কিনে দিছি না তুই যদি ওরে মাগনা দিয়া দেয় 2 দিন পরে না, মিথ্যা মাগনা- খাইলে মাগনা অবশ্যই টাকা আরে দিতে বলতে হবে। তোর আচ্ছা, কতটা প্রতিদিন বলতে 200 টাকা করে জমা দিতে হবে বাকি টাকা তো না Right, 200 টাকা right. করে না। না আমি একটা অ্যামাউন্ট ধরলাম আচ্ছা ওর নামই করে হয় কিস্তি দিব হয় কিস্তি দিব নরমালি 100 টাকা নরমালি তো 200 টাকা জমা সে পাচ্ছে, তাহলে আমরা হয় জমা দিব 100 টাকা। 50 টাকা বা 100 টাকা, যতদিন পর্যন্ত এই চালান বোধ না হয়। হ্যাঁ ততদিন পর্যন্ত তাইলে তুমি দিতে পারবা ওই যে তুমি এটা একজনে দেওয়ার কিনে system দিবা এরকম। এমনও অনেক আছে 2 দিন পরে বেচতে করবে আরে এমনি ফ্রি বেচে আর বেচে হে আমাদের এটার কারণে কিন্তু ব্যস্ত পারবো না, হ্যাঁ বেচতে এটা পারবো আমাদের ইনভেস্ট করো। হ্যাঁ এটা বুঝুন। এটা বেচতে পারবো না তার নামই এটা ঋণটা ওর নামই হইব প্রয়োজন আমরা 50,000 আমাকে ফান্ড থেকে বা 40,000 না না এমন না তুমি দিলে পুরাটা দিবা না, দিয়া ওর দিলে কাছ পুরাই থেকে দিতে 100 হবে। টাকা আবার এই টাকাটা উড়ে যেতে হবে। এরকম যদি কেউ বলতে পারে ভাই আমি 1.5 লাখ জমা করছি 20,000 টাকা কিনতে পারতেছি না, ওরও দেওয়া যায়, ওরে আরো আগে দেওয়া যায়। হ্যাঁ হয়তো নিজের চেষ্টা করছে 1 লাখ যদি ফুল কারে দেয় ওইভাবে দিতে হবে ফুল দিলে ওইটা টাকা দিতে হবে। 50 টাকা নেয় আর আর 100 আমরা টাকা এটা আমরা নেই যে আমরা ওই জিনিসটা তো প্রথম কিন্তু আমরা 5-7 জন ছিলাম এখন কিন্তু বছর বছর কিন্তু আমাদের পরিধি বাড়তেছে লোকজন বের হইতেছে কে কোন জায়গায় আছে ব্যাপারে কে আছে কি আস্তে আস্তে হইব সবাই আমরা একদিনে কি করতে পারবো না টাকা দিয়ে আর ইমরানের যে দানের যে স্বচ্ছতার বিষয়টা এই যে মহিলা যে প্রস্তাবটা আছে এইভাবেই সম্ভব একবারে দিয়ে দিলে এ করবো আমি ভাই আমি খাই লাইছি আমার আবার দেন। না তার ওইভাবে করতে হইব তার একটা ব্যবসা ধরা দিতে হইব তার একটা কর্ম ক্ষেত্রে যেটা এটা দিয়ে কিছু করতে পারবো বুঝছেন ব্যবসা না? ধরাই দিব ওখান থেকে ওর থেকে আবার ওইটা দিয়ে আনতে হবে ওইটা দিয়ে আবার পরবর্তী আনতে তুমি invest করবে। আমাকে হলে ঠিক কোনো আছে লাভের দরকার আনলে নেই, হবে না। আমাকে আরো ওইটাকে আমরা আরো কিছু লাভের দরকার নেই যেটা তাইলে- আমরা শেষ করে দিই। তাইলে এলে মনে হয় তোদের এলে একটা বড় আমাদের ফান্ড করতে হবে প্রথমে কিছু চাঁদা দিয়ে অন্তত 1 বছরের জন্য পাঁচজনের দিলে দুজন হইলেও সফল হবে। আরে আমার বিষয়টা কি তুমি একটা প্রথমে ফান্ড তৈরি করতে হবে 2 লাখ টাকা খরচ 5 লাখ টাকা খরচ 3 লাখ টাকা খরচ তুই একটা ফান্ড তৈরি করে ভালোভাবেই দিবেন। ওটাতে এটা দিতে দিলে হবে। আরো অনেক টাকা এখন আমরা পুরানো কথাটা আবার একটু যাইতে পারি আর ওইটা দেওয়া যায় যে কথাটা গ্রুপে একবার বলছিলাম, একজন করে বললে ভালো হয় মনে হয় সবাই বললে কারো কথা শোনা আমি যায় যে কথাটা বলছিলাম এবং আজকেও বলছি এই জায়গায় কি আবার রিটার্ন যেতে পারি মানে আমাদের এই যে ডিসিশনগুলো কিন্তু ঘুরে ঘুরে ওই একই জায়গায় যাইতেছে যে আমরা ঈদ টু ঈদ মানে রমজান মাস এবং কুরবানির ঈদ এই জায়গায় যাইতেছি তো এই জায়গায় আমরা এই একই জায়গায় না থাকতাম আমরা ওই যে মানে গ্রুপে বলছিলাম যে সর্বনিম্ন 200 টাকা প্রতি মাসে এক একজন দিব এবং সর্বোচ্চ যার চাহিদা আছে যে আমি এর চেয়ে বেশি দেবো হ্যাঁ এরকম সিস্টেমটা আমরা চালু করলে মনে হয় এটাই সবচেয়ে বেটার এটা কার মাধ্যমে থাকলে ভালো হবে বাকি একটা অ্যাকাউন্ট করবো না এটা বিকাশ এখন করবো এখন যেখানে আইতাছে এখন যে জায়গায় জমা হইতেছে শোনস না। এই জায়গাটা এটাই তো আচ্ছা, এটা হলেও খারাপ হয় না, এটা হলে আস্তে আস্তে জমে থাকে। সুন্দর হয় এখানে- এখানে রাখার একটা দায়িত্বের বিষয় আছে বিশ্বস্ততার বিষয় আছে এবং প্রথমবার আমরা ডাকুরা ব্যক্তি মেনটেন করা এটা এই যে আমি কাগজে খেলাম না এই আমরা 4 জন দিয়ে শুরু করছিলাম এর মধ্যে 4 জন দিয়ে ব্যক্তি হয়েছে আচ্ছা কাকা, এর ভিতর কিন্তু আরেকটা কথা আছে। সবার ধারণা কি আল্লাহ সেটা দিমু একসাথে না এটা কিন্তু এদিকে কথা আছে ওই আল্লাহ সময় সাথে একসাথে। এই 2017 সালে যখন না এটা এখন একটা করছে, বাধ্যতামূলক করে দেখ সর্বনিম্ন 200 মানে- টাকা একটাই দিলে আরেকটা হলো যে হ্যাঁ, ভাই, ওইটা যে- প্রত্যেক সদস্য জাহিদ 200 ভাই, টাকা এই যে- দিতে এখন পারবে। ওই 200 টাকা যদি এটা আমি পারবো না। একটু কথা বলি 200 টাকা দিব না। আমি বলি আপনাকে আমাদের যে 55 জন লোক আছে তার মধ্যে 20 জন আছে যারা ক্যাপাবল না 20 জন না দেয় 20 জন থাকুক আমাদের সাথে ঠিক আছে, করে। এটা 20 সংখ্যায় বললাম এভাবে মানে এনে 25 হইতে পারে আবার আবার 15 হইতে 15 পারে হইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন এমন আরে কি কথা এটা আপনি মোবাইলে যে লিস্ট করছেন 55 জন গইনা দেন না না, একদম সব- আন্ডা সব বাচ্চা তো সব এক পরিবারের 4 জনও ধরছেন ঠিক আছে এই 4 জন তো 4 জনে তো দিব না বা দিব দিতে না, পারবো না হ্যাঁ, একেবারে ঠিক আছে। 4 জন ধরছে। আছে তো এটা এটা লিস্টটা তো লিস্টটা এটা আবার এই সম্ভব ভাবে দুই এটা নম্বরে সমিতি আকারে থাকে। ability-ও নাই। পুনর্জনের এই পুনর্জনের এটা সমিতি এটা হলো একটা মানে স্তম্ভ
না তুই এমনি পারে মানে এই দুইটার যে কোনো একটা করলে মনে হয় সবচেয়ে better হবে। তাহলে এটা কন্টিনিউ দুইটার করলে একটা করলে কন্টিনিউ হচ্ছে এটা যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে কন্টিনিউ continue সিস্টেম তাহলে এটা এইভাবে করতে হবে এই যে মোকাবেলার বেশ আছে বেশি দিবে না। এটা করা যাবে না। না না যদি আমরা এটা করতে চাই এটা সমিতি সিস্টেম বলে এটা হইব সমান সবার সমান থাকবে আর এবং এটা দিয়ে ধরেন আয় ব্যয় সুরা- করা সুরা আপনি এইভাবে করেন, আয়ের টাকাটা দান প্রত্যেক করে মাসে দিতে 50 টাকা করে দিবে নিজেরও নিতে পারবে আমার কথা বুঝলেন? সর্বনিম্ন তাহলে এটার ভিতরে মানুষ একটা মায়ের প্রত্যেক মাসে 50 যেমন এক কাপ চার দাম 10 টাকা বর্তমানে 50 টাকা দিতে পারে এক কাপ চা যদি ডেলি কম খায় মাসে কিন্তু 300 টাকা জমে আমরা হেদিকে টাকা না লাখ টাকায় আপনি এখানে শুধু মাসে 50 টাকা করেন দৌড়তে হয়ে যাবে এটা তো কিন্তু আমরা অটোমেটিকলি বাড়বে বাড়তি থাকবে। অটোমেটিক বাড়তেই থাকবে কিন্তু শুরুতে আমরা যদি 500 200 এর মধ্যে দাম গা কেউই দিবে না। দেখবেন এটা নাই এটা বেনিফিট সমিতির নাম রইলে আবার সমিতির ভিতরে একটা আয় ব্যয়ের হিসাব চিন্তা ভাবনা মাথার মধ্যে আপাতত তুই 2 বছর 5 বছরের আয়ের হিসাব করিস না ব্যয়ের হিসাব সমিতি না। আয়ের কোনো হিসাব নেই। তাহলে এই টাকা থেকে অথবা আয় এটা হইব না ব্যয় হইব দুইটার যে কোনো একটা মানে সমিতি অথবা এই যে তবে মাসিক এটা একটা কিন্তু আমরা এমন যে কার্যক্রম এই কার্যক্রমের বাইরে একটা পাবো যে এরপরে আমরা বর্তমান কার্যক্রমের বাইরে বাইরের এদিকে আরেকটা কথা আছে এই যে কাকে যেমন 17 সালে চালু করছেন 4 জন 5 জন 6 জন সদস্য হ্যাঁ তখন আপনি এই জিনিসটা চালু করছেন তখন কিন্তু সবার মন মানসিকতা এরকম ছিল না এই বছরে এবং গত বছরে যেরকম একটা চাহিদা পাইছেন সবারতে বা সবাই আগ্রহ করছে এখন কিন্তু দিন দিন এরকম আগ্রহী হইবে সবাই চাইবো যে না আমিও একটু করি আমাদের বাড়ির নামের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে সবার কিন্তু একটা আগ্রহ আছে এই আগ্রহটা কিন্তু অতীতে ছিল না মানে মূলত এই আগ্রহটা অতীতে ছিল না যোগাযোগ একজন একজনের চেনা সব এই তিনটা সমন্বয়ে এটার উদ্দেশ্য ছিল ভাই এত কথা হবে না প্রথমে তোদের একটা ফান্ড তৈরি করতে হবে এইটা কেমনে করবি এইটা করে এরপরে আমার কাছে 5 লাখ আছে কারে কি কি করতে দান করতে গেলে এটা সমিতি এইটা আকারে কর দিতে হবে। ফান্ড এমনি করবি দেবো না কম বেশি সবার এই শোন ফান্ড এমনি আরিফ আমি তোরে বলি এমরানের বলি এই যে এবার 50,000 58,000 দিতি না দিতি না এইভাবে যদি না আমরা করে একটা ফান্ড তৈরি করে না, দিই। না, এটা তো এই যদি উদ্দেশ্যে না যদি তুই ইয়া না করস ভাই আপনি ফোন হ্যাঁ ওই যে সমিতি না করস তাহলে তো ফান্ড একটা আগে তৈরি করতে হবে তারপর তুই দিতে হবে। এটার মধ্যে হয়েছে এত লোক দিতে পারে, তারা যে টাকাটা দিচ্ছে বা 1,000 500 টাকা দিলে, ও যখন খবর হইব যে এবার দেয় না তো আগামী বছর এর দিবই আর তুই তো এটা সবার সামনে গ্রুপে আলোচনা করবি না যে আমরা এই টাকা গ্রুপে তো সবাই থাকে না বাজারে কিন্তু দানের সময় থাকে গ্রুপে গ্রুপে সবাই না থাকলো কাকা সবাই তো যখন মেসেজ করা হয় মেসেজ বা ভয়েস দুইটা জিনিস সবাই দেখে দুইটা জিনিস করা যায় আপনি আগে শুরু করেন হ্যাঁ শুনেন হ্যাঁ, বলো। আমার মনে হয় আপনারা বর্তমান যে কার্যক্রম আছে এটা যেভাবে চলতেছে এটা চলুক এটা অব্যাহত থাকুক আর থাকার পরে পাশাপাশি উপায় বাসা গেছে? যারা সদস্য আছেন এখানে সবাইকে মেসেঞ্জারে লক করেন যে আমরা প্রত্যেক মাসে 50 টাকা করে ধার্য করছি এটাতে কে কে একমত শোন, আমি করে আরেকটা জিনিস মনে ওগুলো করে list দিই করো। আরেকটা জিনিস মনে করে দিই আমরা যে 50 জনের লিস্ট করছি তার মধ্যে 15 জনের ফেসবুক কি এটাই জানা না আছে কিন্তু আছে 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 না গ্রুপে যে আমরা কথা গেলে জীবনও সে শুনে নাই না বাদে তাই? তার ফোন নাম্বারটা আছে না আর এর ফোনই নাই দশ না না থাকবে না এমন এমন মানুষ নাই ফোন এদিকে কিন্তু কাকা আপনি 50 জন 50 জন ধরতে পারবেন না না, এদিকে ধরতে হইব আপনি 30 জন 30 জন 20 জন 5 জন হোক। আনতে হবে মানে দুই দুইটা পাঁচজন জিনিস হোক। সোহেল যে কথাটা কইছে এটাই আমাদের মানতে হবে একটা হচ্ছে যেটা চলতেছে এটা চলবে এটা অব্যাহত থাকবে এটা চলবে এটা না তো চলবে। অ্যাডিশনালি আমরা Additionally, second part এটা তো চলবে সেকেন্ড পার্ট আমরা সমিতি একটা ধারণ করেন রূপ দেন এখানে 50 টাকা করে শুরু করেন প্রত্যেক মাসে এটা এমরান যে কথাটা বলছিল যে আমরা একজন লোককে একটা অটো কিনে দিব আমাদের যতদিন পর্যন্ত ওই পর্যায়ে আমরা না যাবো সেকেন্ড পার্ট ততদিন পর্যন্ত আমরা এইভাবে চলতেই থাকবো চলতে প্রয়োজনে আমরা চাঁদার সিস্টেমটা বাড়াবো বাড়ান না মানে 50 করবে লাগে এটা পরে তুই একটা ওটার জন্য কিনা দিয়ে হেতন আবার তুই 100 টাকা করে নিয়ে হ্যাঁ, তখন তো তোর টাকা আইতে আছে আইতে আছে। প্রতিদিন 100 টাকা মানে এটা তো 3000 অবশ্যই টাকা মাসে তো জমা হয়ে যাইতে এটা তো অবশ্যই এখন এটা কথা তো তো বলছি। এইটাই যে এই জন্য আমরা তো যে একটা অটো ভিন্ন কিনতে অবশ্যই তাহলে জানা আমাদের এই সিস্টেমটা চালু করতে হবে হ্যাঁ, এখন এমনি একটা তো অটো অটো কিন মনে হয় একটা অটো আমরা কিনা দিলাম তার থেকে আমরা তো 100 টাকা করে নিতে দৈনিক 100 টাকা নিতেছি কিন্তু একটা অটো কিনা দিতে গেলে ধরেন 1.5 লক্ষ টাকা এই 1.5 লক্ষ টাকা কি হতো আমরা 50 জনেরতে দিতে তখন এই 50 জনের 1.5 লক্ষ টাকা যখন দেখবো যে 2000 বা 2500 টাকা এক একজনের পড়তেছে এত দিতে রাজি হবো এই জন্যই তো 50 টাকা করে করবি তাই এই কারণে কি করতে হবে আমরা এই সিস্টেমটা আগে চালু করতে তাহলে 30 জনে দেখ 20 জনে দেখ 50 জনের নাম আছে তো বাবা, আপনি কই 30 জনে দেখ 40 জনে দেখ যে টাকাটা আসে এটা কি অন্তত নামটা এক দুই কি বছর এটা? এটা জমা ভায়োলিন চাইনিজ রেস্টুরেন্ট ভায়োলিন চাইনিজ, ওই যে বাংলা বায়ালুন চাইনিজ রেস্টুরেন্টের সামনে সুমনকে দোকানটা আছে না এদিকে একটু আন একটা মানটিগুলা বাংলা নিয়ে লাগবো আসায় এদিকে একটা অ্যামাউন্ট করা যায় আচ্ছা সুমনের না এসে আমার মিস করবেন আমি আসছি 100 টাকা মনে হয় যে আরে না এটা করলে তুই 50 টাকা দিলে সমস্যা কি তোর সমস্যাটা কি একটা জায়গাতে তুই অন দেস না তার এমন তো বেশি আগে যদি ঘর কায়লাস না কেমনে এটা কোনো জায়গায় আগে তুই 50 টাকা বাইরো না
এই যে দিতে পারে। আমি হ্যাঁ আমার একটু ভাই ইয়েতে কাজ আছে তো, কথা বলতে তো হইলে যা বলার এখন বাংলাদেশের এই করে 60 জনের একসাথে তার 50 জনের একসাথে এস্টাবলিশ করা যাইব না, বুঝছো? এটা বস্ত্র বস্ত্র পরিকল্পনা করে আগে দিও। ফিনিশিংটা দিয়ে দিতেন, হ্যাঁ? ফিনিশিংটা দিয়ে দিতেন, এটা কি তিনি ফোনে আলাপ করবেন এর কাজ ফিনিশিংটা দিয়ে দেন। জুয়েলারি কথা বলছে না, এটা নিয়ে আরো আলোচনা করবো। তবে এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হইতেছে যে মানে আমরা সবাই চাই যে সহযোগিতা করার জন্য। যেমন জাহিদ ভাইয়ের এখানে আসার দরকার নাই, মানে কোনো কারণ হ্যাঁ তো নিজে নিজে সহযোগিতা করতে পারে, বা আমগো জাকির ভাইয়েরও আসার দরকার নাই, কেউরই আসার দরকার নেই, কিন্তু সবারই মন মানসিকতা ভালো, এই কারণে কিন্তু আমরা সবাই এখানে বসছি। জাহিদ ভাই আসছেন, ধন্যবাদ ভাই। এও ব্যক্তি আছে যেটা ওটাই চলতে আছে। জাহিদ ভাই আপনি যান ভাই, আমরা দেখুন না ভাই। জাহিদ ভাই দিছে এটি চিন্তা করো। এগুলো কোনো মাত্রা আগে এটা কোনো ব্যক্তির সাথে কম এটা কি হইলো কি না না হইলো, কে খাইলো কি না, মনে করা সাপোর্ট এক বছরে 600 এটা মূল মূল হয়তো আছে আর যেটা খুব বেশি পছন্দ জুয়েল টাকা হ্যাঁ সব এটা হারিয়ে দেওয়া। এটা তো আমার সমস্যা তো, আমার উদ্দেশ্য ছিল আমি এই ক্লাসটা জানা আমরা যে উদ্দেশ্যটা এরকম ফ্রেশ এটার উদ্দেশ্যটা মানে ওই কথাটা এই যে বলার কারণ হয়েছে, এটা সবার ভিতরে একটা আঁকড়া রয়েছে, বলছেন কেউ মানে সরাসরি বলতেছে না, কিন্তু এটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কথাটা বলা হয়েছে যে ওনারা দেওয়া হয়েছে কি জন্য, ওনার তো কোটি টাকার সম্পদ আছে, ওনার হাজবেন্ড নাই, ঠিক আছে, যদি ওই বিষয়ে যায় তাহলে সবার আগে এই মহিলাই ভাবতো। হ্যাঁ আমার কথা হচ্ছে যে ওই পরে যদি একটা কথা হয়েই থাকে তাহলে আমাদের সবার ফেস সবার ফেস তো বলা সম্পদে তো কেউ খাবার জুগিয়ে দেয়, সম্পদে খাবার জুগিয়ে দেয়। হ্যাঁ বর্তমান পজিশনে যা আমি আসছি, ঠিক আছে তোমরা মিটিং শেষ করো, জুয়েলের যদি সুন্দর কথা বলছে, ঠিক আছে এমন কথা বলছো হ্যাঁ গেলাম, হ্যাঁ রাস্তাটা খেয়াল সবার শেষ কথা কিন্তু ভাই একই, আমাদের কই যা? উদ্দেশ্যে আমরা আমি সর করি দাবি কবে? হ্যাঁ দাবি কবে? এটা তো আসছি, দাবি। 2 দিন আসছি, সে যদি দান দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে দিবে, হ্যাঁ কি মাস মাস ধরবো কি না এই না, ভাই আরো আরো অনেক, আরো বড়। ঠান্ডা লাগবে, ঠান্ডা। 100 তোমরা এই 3 টাকা ঠান্ডা লাগবে, ঠান্ডা। কাতলার সাইজ কি জানো এই একটা 4.5 কেজি আর রুই মাছ আধা এত কেজি, দ্রুত বাড়ছে মাশাআল্লাহ। রুই মাছ আধা কেজি বেটা একেবারে 100 কাতলা 70 এটা আরো পরে পিছনে। ভাই ছাড়বেন যাইবা কালকে বলে বিক্রি আমরা যাবি নি হ্যাঁ সরি কালকে কালকে কথাবার্তা বলো নাকি আমি ওই 98 বেচেন নাকি? কথা শেষ। হ্যাঁ হ্যাঁ আগে ওই যে। এখন খাবার ভালো এবার তো বড় করে করার কথা ছিল, নরমাল লিগা করে না, ওটা ছোট আগে করে খাই। করো। আগে আমি যে সেভেন আপ খেলাম না ওই যে মুন্না শ্বশুরবাড়িতে খাইছি যে খাওয়া না আমার খারাপ লাগে। এরপর আবার আম বক্তা খাইছি যে শ্বশুরবাড়ি দিয়ে আমি খাইছি ঠিক আছে ভাই গ্যাস্ট্রিক ওষুধ কেন? বল বইরা আম বক্তা এক বল আম বক্তা গ্যাস্ট্রিকের ওষুধ কেন? এই যে এক বলে এক বল মানেছিলাম আম বক্তা সবাই মিলে গেছে কথাটা তোমরা যা বলবা 10 জনে যা সিদ্ধান্ত নিব আমি সিদ্ধান্তের সাথে একমত, ঠিক আছে? আল্লাহ আমাদের যতদিন হায়াতে বাঁচা রাখি ইনশাল্লাহ আমি আছি তোমাদের পাশে। এমন কথা বুঝছো ক্লিয়ার ভাই? জি তোমরা যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই হইব, তবে সব তো 60 জনের বা 50 জনের একসাথে আমগো দেওয়া সম্ভব না, ঠিক আছে? সবারই তো ফ্যামিলি আছে, পরিবার আছে। মাথা থেকে দিয়ে দাও। আমরা আস্তে আস্তে দিয়ে প্রত্যেক বছর একজনের করে সিলেক্ট করি, 2 জনের করে সিলেক্ট করি, ঠিক আছে? ওইভাবে আমরা দিয়ে যাই নাকি? তারপরে আর কি তো কেউ যদি এটা তো আমি জানাবেনি হইলো, কেউ এই যে যদি আস্তে আস্তে। আসে যে ভাই 1 লাখ জোগাড় করছি আমরা ভাই 50,000 আমরা টাকা অটো দিয়ে করে দিব, ওই আমরা সাইডে দিলে তো আরে যাবে না। আর কি দিতে কইছি যে হ্যাঁ তো আমি কি দিতে কইছি যে সাইজ দিতে না মাল্টিপ্লাক দিয়ে দিই কুমার তো কুমার সিমেন্টের কিনা দে ওই কত টাকা ভাই কয় আছে হয়তো তোর কাছে সিমেন্ট নাই কত রে ওই বাবা আছে মোট দিন কত হবে আমার তো একটা কাজের হ্যাঁ
তাহলে ইমরান এই সিদ্ধান্তই ফাইনাল যে আমরা কারো সহযোগিতা করলে আমাদের কাজের জন্য সহযোগিতা করলে ওই টাকাও ধীরে ধীরে আমার ফেরত দিবে। হ্যাঁ ওটা দিয়ে তার ওটা দিয়ে তো আবার সহযোগিতাই হবে। হ্যাঁ এটাই ফাইনাল। এটা যদি যে আমরা যখন যাবো বড় 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 আকারের যে সহযোগিতা যখন আসি এটা হ্যাঁ 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 ওই সময় এটা দিতে পারে, এর বেশি না। হ্যাঁ ওইটার তো মানে ওইটারে তখন এটা দিলে তুই ওই যে মাইসের একটা দিবি, এটা না, এটা দিলে এটা গ্রামের দিয়ে আমরা তো তাই বুঝি অনেক মন থেকে একটা খুশি হয়, বুঝিস না? এটা তেমনই কিছু। আমরা টুকটাক দান করবো তাছাড়া ওটা তো চলবেই এটা। 900 দিছি, অনেক বেশি বেশি দিছি, অনেকে দোকানদারও বলছে এত বেশি দেওয়ার দরকার নেই, তাও আমরা দিছি। এখানে এবার আশা করছে 1000 দিব, এই জন্য আমি আর কমাই না। এটাও তারা আরো কমাই, আরো কম সমস্যা থাকলো। নাই। কিন্তু যদি আমরা সামান্য সামান্য দামটা কন্টিনিউ করলে সবাই অ্যাক্টিভ থাকবে, সজাগ থাকবে। এই- আর ওই যে এই দুইটাই শেষ। সোহেলে কইছে 50 টাকা এটাই রাখ, এটা সবাই দিবে। আর এটা হলে আমার মনে হয় সবাই দিব। ওইটা এটা হলো টাকাটা কিভাবে রাখা হবে, কোথায় রাখা হবে, এটা একটা- আপাতত টাকা কোনো কে রে, কোনো কি ইয়ে নাই, রাইজে টাকা ভাবনা। অটোমেটিকলি যেখানে যেখানে আছে এটা এখন বিকাশে দেয়া থাকে। এটা এখন যেভাবে আছে আপনি এটা সেকেন্ড পার্টি আপনি- দেবেন, আমরা শুধু ওইটা দূরে থাকবো। আপনার দরকার হলে ওটা জিম্মাদারি থাকবে। না না থাকবো, এটাই তো। আমরা না, না, যদি এদিকে- এদিকে আরেকটা কথা গর্ত করে রাখা দিস নি স্যার। না, না, এদিকে- 1 বছর রাখ, তারপরে টাকা বেশি হলে এবার ব্যাংক রাখবি। অবশ্যই কাকে দিয়ে আরেকটা নাকি কথা আছে? আছে? টাকির লগে এদিকে বা আরেকটা কথা। টাকার লগে বা আপনার- টাকির ভাইয়ের লগে শেয়ার করে আপনার দেয়। সিম এক দুইটা না। মুহূর্তে তো কোন যায় না। মানে এক মুহূর্তে বাঁচছে না। না না এদের তো সিম আপনার দুইটা সিম না আপনার এখন বর্তমান যে সিমটা আছে ঠিক আছে আপনি আরেকটা আরেকটা অন্য সিমে সিমে আরেকটা বিকাশ বিকাশ করেন, করেন। ওই বিকাশ নাম্বারটা আম করে দিয়ে দেন। হ্যাঁ, ওইটার ভিতর জমা শুধু দেন। এটার মধ্যে থাকবো। যেহেতু এটা আপনার পার্সোনাল বিকাশ এটা আপনার ঠিক আছে, একটু কাহিনী আছে, হ্যাঁ, একই আইডি দিয়ে দুইটা বিকাশ কিন্তু খোলা যায়। না না না, না এক এক আইডি আইডিতে এক আইডিতে তো এক খোলা আইডি যাবে। এই তো তাইলে দুইটা সে সিম দিয়ে খুলবো কেন? নগদ নগদ করবো কারণ আমার মোবাইল কিনতে হবে, আমার তো সিম একটাই। আপনি মোবাইল তো এটা আরো 2 বছর আগে বন্ধ করতে বিকাশ করে না। আমরা ও আরেকটা বড় সুবিধা হচ্ছে 100 টাকা পর্যন্ত বিকাশে বাড়াইতে কিন্তু কোনো চার্জ নাই। 101 টাকা বাড়াইলে কিন্তু 5 টাকা কাটবে। 100 টাকা বাড়াইতে কিন্তু কোনো চার্জ কাটবে না। তাই? হ্যাঁ, এই যে ইয়া করলো। মানে 100 পর্যন্ত সেম মানি ফ্রি আপনি আর যদি এটারে আগায় নিতে চান তাহলে ওই সেকেন্ড পার্ট ফলো করতে হবে। আর ওইটা প্রথমটা দিতে পারো, এটা যে সামনে মানুষ প্রথমটা যেভাবে আছে এটা continue এটা যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে আপনি এই যে আজকে ওটা বর্ষা, কন্টিনিউ আর এটা এইভাবে করলে এটাই যে হবে। আমরা তাহলে এটাই থাকবো। কোনো জায়গায় কুরবানির আটকে- কিন্তু ওই আমদানির উদ্দেশ্যটা আরো একটু দেরি হইব আর কি। ওটা বাস্তবায়ন করতে আরো 2-1 বছর যখন ফান্ডটা হইব তখন তোরা যখন দেরি আমাদের হোক আপনি 10 বছর পরে করি, নো হ্যাঁ, প্রবলেম, কিন্তু আমাদের ইয়া থাকতে হবে তো, লক্ষ্য থাকতে হবে তো। এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ। আপনি 2750 দিবেন আর মাল্টি লাখ তো কত হয়ে যাবে? বলেন তাকে বলেন আরেকটা বিষয় আছে, যেমন আমরা তো এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানি, ঠিক আছে? এখানে কিন্তু অনেকেই আছে যে 2-4-5 হাজার টাকা 10 হাজার টাকা সহযোগিতা করার মনোমানসিকতা আছে। এখন কেউ একজন মনে কর সমস্যায় পড়ে গেছে, আমাদের সংগঠনের কিন্তু সবাই জানলো বিষয়টা, আমরা এরকম সহযোগিতা করব। এখন কেউ যদি বলে যে আমার 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে এটা কিনা দেন, যদি আমরা আগে দিতে 1 বছরই পরেই দিলাম, আমরা মনে করি যে আমরা 6 মাস পরে 50 টাকা করে না দিয়ে মনে কর, যেমন একজনে ওখানে যদি বলে একদম বলবো ঠিক আছে আমি 10,000 টাকা দিব, আমি বললাম যে ঠিক আছে আমি 10,000 টাকা দিব, ও 10,000 দিব দিয়ে করে দিলাম একজনকে। হ্যাঁ ওটা দাম তো করতেই পারি, এটাতে 5 বছর পরেই আমাকে দিতে হবে এমন কোনো কথা নাই। এরকম যদি কেউ বলে মানে এরকম সিরিয়াস ভাবে কেউ বললে ওটা করা কারণ আমাদের লোকজন তো জানে, তখন দিলাম চেষ্টা করা যাবে। চেষ্টা করা যাবে, 5 বছর পরে যে করতে হবে এমন কোনো কথা না, নাই। না, আমি তো সেটা দেখো। এরকম যদি হয়, আমার কাছে 50,000 আছে, আরো 50,000 টাকা যদি হয়, চাইতে আছে, জিও ফান্ডে, তখন আমরান দিয়ে 15,000 টাকা দিয়া দিয়া, হ্যাঁ। করে দিয়ে দিবি। ওই তো তুই রিটার্ন নিতে হইব। ওইটা যদি বাদ দেস তাহলে কিন্তু না রিটার্ন ওইটা বাদ দেওয়া যাবে না, তাইলে তো বেচা গেলে রিটার্ন নিতে হবে। জানাস না, এলে কিন্তু বেচা খায় কবো যে চোরে লয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে পারবে না। স্বভাব যেরকম আর কি। হ্যাঁ, আরে যে মানুষ কত তবে এই যে যেভাবে দিতে ছিল ওটা অব্যাহত রাখা না, হয়তো ওইটা যা বন্ধ করা যাবে ব্যতিক্রম না, কিছু ওইটা করার আছে থাকবে। যদি উদ্যোগ থাকে করবো। কি রে ভাই, ওর খাবার কি কালকে না? হ্যাঁ ভাই, হ্যাঁ, কাইকুমত ভাই, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে। বন বন ভাই বন, আরে বসেন আপনি।
হ্যাঁ বল তুই হালকা খায় যা হালকা খায় যা বায়োলিন বায়োলিন নাম আছে তান্দুরি লেগ পিস ছাড়া